আজ 25শে বৈশাখ, ভারতবর্ষের প্রথম নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি এখন রয়েছি মহিষাদল ব্লকের অন্তর্গত হিজলি টাইডাল ক্যানেলের পাড়ে। আজকে আপনাদেরকে এই ক্যানেলের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলবো। আজ থেকে প্রায় 128 বছর আগে 1897 সালের অক্টোবর মাসের 20 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে পদ্ম নামের একটি নৌকোয় করে রূপনারায়ণ নদী পেরিয়ে হিজলি টাইডাল ক্যানেলের উপর দিয়ে উড়িষ্যায় গিয়েছিলেন। এই হচ্ছে সেই হিজলি টাইডাল ক্যানেল। এই আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ক্যানেল। এই ক্যানেলের উপর দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর উড়িষ্যা যাত্রা করেছিলেন। ক্যানেলটিকে আপনাদেরকে একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে রয়েছে রূপনারায়ণ নদী। এই দিক থেকে ক্যানেলটি মহিষাদলের উপর থেকে প্রবাহিত হয়ে এই দিকটাতে রয়েছে হলদি নদী। এই দিকে হলদি নদীতে গিয়ে এই ক্যানেলটি মিশেছে। এই ক্যানেলটি রূপনারায়ণ নদী থেকে শুরু হয়ে হলদি নদীতে গিয়ে মিশেছে। এই যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন, এই ক্যানেলটি সেই সময় আয়তনে বিরাট ছিল। এই ক্যানেলের উপর দিয়েই বিভিন্ন বণিকেরা ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু কালক্রমে ক্যানেলটি আয়তনে অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এবং এই ক্যানেলের উপর দিয়ে যখন রবীন্দ্রনাথ ঠাকুর উড়িষ্যা যাত্রা করেছিলেন, সেই সময় তিনি একটি বিখ্যাত লেখা লিখেছিলেন। সেই লেখাটির নাম ছিল শ্রেষ্ঠ ভিক্ষা মহাত্মা গান্ধী। বর্তমানে আজও এই ক্যানেলটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বহন করে চলেছে। ধন্যবাদ।